7টা বাজছে, মানে 6:45 বাজবে। তো আজকে হচ্ছে আমাদের এখানে মটর পনির হবে, মটর পনিরের তরকারি হবে। তো না, মটর পনির না, মানে ওই কাবলি চনা হয় না, ওইটা দিয়ে কিছু একটা মানে তরকারি হবে, সেইটার ব্লগ তোমাদেরকে দেখাবো সবাইকে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব মজা আসবে। চলো ফ্রেন্ডস, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, মানে কী আইটেম এখন মানে রেডি করা পুরো হয়নি। তো যেইটুকু হচ্ছে সেইটুকুটাই তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এখানে পনিরগুলো কাটা আছে, আর এখানে কাবলি চনাটা যেটা সেদ্ধ করা আছে, আর এখানে পেঁয়াজ আছে, আর এখানে টমেটোটা কাটা আছে, এখানে আদা রসুন পেস্ট, আর এখানে চিনি যেহেতু দিতে হয় তাই চিনি আছে। তেলটা গরম হচ্ছে, এরপরে পনিরগুলোকে সব ভাজবে। পনিরগুলোকে হালকা করে ভাজা হয়ে গেছে, এরপরে মানে থালাতে তুলে নেবে। এগুলোকে বেশি ভেজে নিলে এগুলো ভেঙে যায়। এই যে পনিরগুলোকে তুলে নিয়েছে, এটা প্রথমে এরপরে চিনি দিল তেলে। এরপরে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আদা রসুনের একটা পেস্টটা দেওয়া হবে। এই যে আদা রসুনের সাথে পেঁয়াজ, মানে আদা রসুনের সাথে টমেটো, লঙ্কা কুটো, হলুদ, লবণ, এটা তারপরে মিট মশলা, এরপর কাশ্মীরি লঙ্কা কুটো, এই যে এবারে মশলাটা দিয়ে দিচ্ছে, ওই মশলাটা
এরপরে একটু জল, একটু জল না দিলে একটু ফ্লেভারটা আসবে না। আপনারাও এইরকম পদ্ধতিতেই করতে পারেন। এটা সহজ পদ্ধতি আর সাধারণ পদ্ধতিতে এটা করা হচ্ছে। এই যে আরো একটু জলটা দিয়ে দিচ্ছে। আর একটু মিট মশলা দিচ্ছে যাতে কালারটা আর টেস্টি হয়। আর এটা দিচ্ছে চানা মশলা। চানা মশলাটা অবভিয়াসলি দিতেই হবে, কারণ আপনারা যদি চানা মশলার সাথে পনিরের তরকারি করছি তো তার জন্য চানা মশলাটা দিতেই হবে। চানা মশলাটা এখনও একটু দিতে হবে, আর চানা মশলাটা যখন নামাবে তখনও চানা মশলাটা দিতে হবে। একটু জল দিয়ে দিচ্ছে। মশলাটা কষাতে কষাতে একটু একটু করে জল দিতেই হবে। এরপরে চানাগুলো দিয়ে দিচ্ছে। এটাকে এবারে ভালো করে কষিয়ে নেবে। এরপরে আরো একটু জলটা দিতে হবে। পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে দিচ্ছে। আপনারা একবারই পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। এটার সাথে মানে একটু কষা কষা হবে তো তার জন্য একটু এটার সাথে একটু জলটা একটু ভালো করে এটার সাথে একটু মিক্স করে ফুটিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর করে টকবক করে করে ফুটছে। যেই রান্নাতে এই সুন্দর করে টকবক করে ফুটবে সেই রান্নাটা বেশি সুন্দর হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে টকবক করে ফুটছে। এরপরে পনিরগুলোকে দিয়ে দিতে হবে, তারপরে নামিয়ে দিতে হবে।
এই যে আবার পনিরগুলোর সাথে একটু মানে নেড়ে নিচ্ছে। আপনারাও এরকম করবেন, অনেক সুন্দর খেতে লাগবে। কালারটা কিন্তু অসাধারণ এসেছে। যেরকম সহজ পদ্ধতিতে দেখালাম সেরকম সহজ পদ্ধতিতেই করবে। একটু নেড়ে নিতে হবে যাতে বসে না যায়। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্নাটা। কেমন হয়েছে কমেন্টে বলবেন, আর এরকম পদ্ধতিতেই করবেন। দেখতেই পেলে আমাদের চানা পনির তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবে, আর এরকম পদ্ধতিতেই করে দেখবে। তো আমি এখন টেস্ট করে দেখব ঠিক কেমন হয়েছে আর তোমাদেরকে জানাবো। বাটিতে করে নিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য, তো তোমাদেরকে চলো টেস্ট করে বলছি। তো ফ্রেন্ডস, আমি বাটিতে করে নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আপনারা খান। অনেক সুন্দর হয়েছে। তো তোমরা সবাই এরকম পদ্ধতিতে করতে পারো। তো আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে রেসিপিটা। তো অনেক সুন্দর হয়েছে এটা। তো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখতেই পেলে। তো আমি টেস্ট করে দেখলাম, তো অনেক সুন্দর হয়েছে। মানে কি বলবো, মানে বলার কোনো জবাব নেই, এত সুন্দর হয়েছে। তো তোমরা সবাই এই পদ্ধতিতেই করে দেখবে, অনেক সুন্দর লাগবে। আর হ্যাঁ ফ্রেন্ডস, আমি জল খেতে গেছিলাম তখন, মানে ওইটা যখন পনিরটা দেওয়ার পরে তখন মানে গরম মশলা আর চানা মশলাটা দিয়ে দিয়েছিলো। তখন আমি জল খেতে গেছিলাম, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। ওই জন্যে আমি ভুল তখন দিয়ে দিয়েছিলো। তো তোমরা সবাই পনিরটা দেওয়ার পরে তোমরা গরম মশলা চানা মশলাটা দিয়ে দেবে, তারপরে আরও বেশি স্বাদটা অনেক সুন্দর হবে। তো তারপরে তো নামিয়ে নিয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্টসে জানাও যদি ভালো লেগে থাকে। তো আজকের মতো টাটা।